এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। সারা দেশে আবারও বেড়েছে তীব্র তাপপ্রবাহ। আগামী 2-1 দিনের মধ্যেই সারা দেশে ফের ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে সেই বৃষ্টিপাত সম্পূর্ণ বিস্তারিত লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং কয়েকদিন পর বঙ্গোপসাগরে ধেয়ে আসছে একটি শক্তিশালী নিম্নচাপ, যার জেরে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কয়েকটি অঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণটাই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো, এজন্য অবশ্যই না টেনে একেবারেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ওপরে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এই যে বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, বর্ধমান এইসব অঞ্চলগুলোই পাশাপাশি কলকাতা সহ এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, শৈলকুপা, সাতক্ষীরা, এদিকে মেহেরপুর, পাবনা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ এইসব অঞ্চলগুলোর ওপরে আকাশ বর্তমানে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলের ওপরে বজ্রবাহী মেঘমালা সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এদিকে সিলেটের এই যে হবিগঞ্জের ওপরে মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার জেরে পরবর্তী সময়ে আজ রাত 3টার মধ্যে হয়তোবা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল 18ই মে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার ওপরেই বজ্রবাহী মেঘমালা অবস্থান করতে দেখা যাচ্ছে। তো পরবর্তী সময়ে দেখতে পাচ্ছেন প্রায় 19 মিলিমিটারের মতো বৃষ্টিপাত সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এদিকে রয়েছে লাখাই, এরপরে যে মাদান, এইসব অঞ্চলগুলোর ওপরে বজ্রবাহী বৃষ্টিমেঘ অবস্থান করবে, যার জেরে পরবর্তী সময়ে আগামীকাল বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে খুলনা বিভাগের এই যে যশোর, চুয়াডাঙ্গা, এরপর মাগুড়া, এদিকে রয়েছে পাংশা, পাবনা, ভেড়ামারা, এই যে এই অঞ্চলগুলোর ওপরে আকাশ আগামীকাল মেঘলা দেখা যাচ্ছে। এসব অঞ্চলগুলো আগামীকাল বজ্রবাহী বৃষ্টিপাত থাকতে পারে। তো পরবর্তী সময় যদি আমরা চলে যাই, পরবর্তী সময় দেখতে পাচ্ছেন 19শে মেও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবাহী মেঘ অবস্থান করছে। এই যে প্রায় 19-20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে সিলেটের এই সব অঞ্চলগুলো। এই যে বারলেখা, এই অঞ্চলগুলোই বৃষ্টিপাত থাকতে পারে আগামী 19শে মে। তো 19শে মের পরে যদি চলে যাই, 20 তারিখে যদি আমরা চলে যাই, পরবর্তী সময় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বজ্রবাহী মেঘগুলো চলে আসছে চট্টগ্রামের দিকে। এইসব অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল আকাশ আংশিকভাবে মেঘলা দেখা যাচ্ছে। তো আমরা পরবর্তী সময় চলে যাই। তো প্রিয় দর্শক, পরবর্তী সময় দেখতে পাচ্ছেন 20 তারিখে এই যে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে এই যে সাতক্ষীরা, যশোর, খুলনা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এদিকে রয়েছে টঙ্গিপাড়া, এই যে নড়াইল, এরপর এখানে রয়েছে মাগুড়া, যশোর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোর উপরে বজ্রবাহী মেঘমালা অবস্থান করবে 20 তারিখে, যার জেরে পরবর্তী সময়ে তীব্র থেকে অতি তীব্র, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় থাকতে পারে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড থেকে দেখে আসি কোথায় কেমন বৃষ্টিপাত ঘটতে পারে। তো আগামী 2 দিন পর 20শে মে বেলা 3টার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এই যে সিরাজগঞ্জ, এরপর ঘাটাইল, গোপালপুর, কাজীপুর, এদিকে সরিষাবাড়ি, রায়গঞ্জ, টাঙ্গাইল, এছাড়া ত্রিশাল, এই অঞ্চলগুলোই দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, এদিকে গাজীপুর, ঢাকা, এরপর হবিগঞ্জ, বানিয়াচাং, সাল্লা, এই অঞ্চলগুলোই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগের এদিকে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া, এই অঞ্চলগুলোই বেলা 3টার পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অঞ্চলে এই যে এই অঞ্চলগুলোর ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। খড়গপুর, এদিকে চন্দ্রকোনা, এই যে এই অঞ্চলগুলো, বাঁকুড়া, দুর্গাপুর, এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 20 তারিখের পর বেলা 3টার পর থেকেই শুরু হয়ে যাবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সন্ধ্যার পর। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সন্ধ্যা 6টার পর পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের বিভিন্ন অঞ্চলে, ঢাকা, খুলনা, এই অঞ্চলগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা পরবর্তী সময়ে চলে যাই 21 তারিখে, দেখতে পাচ্ছেন 21 তারিখেও দেশের বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগ দিয়ে এছাড়া রাজশাহী বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আমরা 21 তারিখ সন্ধ্যা 6টার সময় চলে যাব। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 23 তারিখ দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার পর এই যে চট্টগ্রাম বিভাগের ওপরে ভারী বৃষ্টি রয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি, এই যে এই কাপ্তাই, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি, বান্দরবান, বাঁশখালী, থানচি, এই অঞ্চলগুলোর ওপরে বৃষ্টিপাত রয়েছে 23 তারিখ পর্যন্ত।
তো পরবর্তী সময়ে আরও বিস্তারিতভাবে আপডেট জানা যাবে। তো আজকে এতটুকুই। এবার জানিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন অঞ্চলগুলোর উপরে বৃষ্টিপাত রয়েছে। এজন্য আমরা সরাসরি চলে যাচ্ছি 26শে মে। প্রিয় দর্শক, 26শে মে রোজ রবিবার দেখতে পাচ্ছেন যশোর অঞ্চলের ওপর দিয়ে এই যে বরগুনা, ভোলা, এরপর পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, মুলাদি, বাগেরহাট, খুলনা, চরফ্যাশন, কলাপাড়া, বরগুনা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত। এছাড়া দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কলকাতা, বারুইপুর, চন্দননগর, এরপর খড়পুর এই অঞ্চলগুলোর ওপরে বাঁকুড়া, এদিকে রয়েছে চুয়াডাঙ্গা, যশোর, এরপর শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসছে। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। তো পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।